হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ফটোশপের একটি সহজ টেকনিক শিখাবো। আসলে আমরা সব সময় সব জায়গায় আমাদের কাজকর্ম করতে পারি না। কিছু কিছু সময় আমাদের শর্টকাটে করে নিতে হয় অনেক কাজ। সেক্ষেত্রে আমরা এখন দেখব আমাদের এনআইডি কার্ডের দুই পাশ যদি মোবাইল দিয়ে ছবি তোলা থাকে তাহলে দুই পাশ একটিতে করার জন্য আমরা কিভাবে ফটোশপে দুই পাশ একই পৃষ্ঠায় নিয়ে আসব সেই ভিডিওটি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমরা প্রবেশ করলাম অ্যাডোবি ফটোশপ 7.0-তে। তারপর আমরা প্রবেশ করার পর আমাদের এখানে ডাবল ক্লিক করে আমাদের ডকুমেন্টসগুলো নিয়ে আসব। ডকুমেন্টসগুলো নিয়ে আসার জন্য আমাদের যেই জায়গায় আছে আমাদের এনআইডি কার্ডের দুই পাশ আমরা ওইখান থেকে নিয়ে আসছি। হ্যাঁ, এসে পড়েছে আমাদের আইডি কার্ডের দুইটি পাশ, যেগুলো কিনা শুধুমাত্র মোবাইল দিয়ে তোলা এক পাশ করে। তাই এখন আমরা দুটিকেই এক পৃষ্ঠায় নিয়ে আসবো। সেজন্য আমরা প্রথমে Ctrl+N চেপে একটি নতুন পেজ নিয়ে আসব। আমরা এখানে পেজটির নাম দিব, পেজটির নাম যদি নিউ, তারপর কাস্টম, এখানে আমরা কাস্টম করি। পেজটি আমরা নিয়ে আসবো এখন A4 পেজ। এখানে অনেক ক্যাটাগরি পেজ আছে, আমরা A4 সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ওকেতে ক্লিক করলাম। সব কিছু ঠিক রেখে ওকেতে ক্লিক করার পর A4 সাইজে আমাদের এখানে একটি ফ্রেম চলে আসছে, পেজ চলে আসছে। এখানে আমরা এগুলো এনে রাখবো। তারপর আমরা এখানে প্রথমটাতে ক্লিক করে এখানে আমরা রেটিকুলার মার্কি টুল সিলেক্ট করব। রেটিকুলার মার্কি টুল সিলেক্ট করার পর এই ছবিটিতে আমরা যে কোনো এক কোণায় চাপ দিয়ে ধরে মাউস ড্র্যাগ করে ধরে আমাদের পরিমাণ মতো কতটুকু নিব তা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখন মুভ টুল, এটা হচ্ছে মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব, একটা ট্যাপ দিয়ে ধরে আমরা এখানে এনে ছেড়ে দিই। তাহলে দেখতে পারবেন আমাদের যে এখানে যে সিলেক্ট করেছিলাম রেটিকুলার মার্কি টুল দিয়ে এখানে চলে আসছে। এখন আমরা এটাকে সাইজ করে নেব। সাইজ করে নেওয়ার জন্য Ctrl+T-তে টিপ দিব। ট্যাপ করার পর আমরা এটিকে Shift+Alt দুইটাতে একসাথে ক্লিক করে টিপ দিয়ে ধরে আমরা মাউস ট্র্যাক দিয়ে একটু এটাকে ছোট করে নেব। ছোট করার পর আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন বাঁকা করে সাইজ মতো করে এখানে রেখে দিলাম। তারপর টিক চিহ্নতে টিপ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এক পেজ এনআইডি কার্ডের এক সাইড নিয়ে এসে পড়ছি। তারপর আমরা এখন যদি দেখে সরিয়ে এখান থেকে আবার সেকেন্ড যে পেজটা এটাতে আবার রেটিকুলার মার্কি টুল দিয়ে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এটা আবার মুভ টুল দিয়ে এখান থেকে আমরা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা এই পেজটি একটু বড় করি। এটিতে আবার Ctrl+T দিয়ে ট্যাপ করে ধরে Shift+Alt এক চেপ দিয়ে ধরে একটু ছোট করে নিচ্ছি। তারপর বাঁকা করে দিলাম। এই যে এই ঠিক আছে। আমরা যদি প্রথম লেয়ারটি একটু ছোট করে দিই তাহলে মনে হয় ভালো হবে। তো আমরা দুটিকে পাশাপাশি করে দেব। একটু ছোট হচ্ছে, আমরা একটু বড় করে দেব। ওকে,
ওকে। তারপর এখানে আমরা এটি যদি একটু কালার করতে চাই, কন্ট্রোল প্লাস এল, এলতে যদি ক্লিক করি, তারপর এখানে দেখতে পাচ্ছেন কালার হবে। আমি একটু কালো কালারটা একটু বাড়িয়ে দেব, কারণ প্রিন্ট করলে যাতে বোঝা যায়। তারপর সেকেন্ড লেয়ারটাকে আবার কন্ট্রোল এল ক্লিক করে কালারটাকে একটু বাড়িয়ে দিলাম। তো এই তারপর এখন আমরা কন্ট্রোল আল্টা এস ক্লিক করে আমরা এখানে জেপিজি মোডে সেভ করে দেব। ধরলাম নিউ দিয়েছিলাম যেহেতু নিউ। তারপর এখানে সেভ কোথায় সেভ করব, আমরা যদি ডেস্কটপে সেভ করি, ডেস্কটপে ক্লিক করে সেভে টিপ দিয়ে দিলাম। তারপর এখানে রেজুলেশন কোয়ালিটি আমরা একবারে ফুল কোয়ালিটি করে দেব, ফুল কোয়ালিটি করে ওকেতে টিপ দেব। টিপ দেওয়ার পর আমরা এখান থেকে যদি বের হয়ে যাই, আমরা দেখতে পারবো আমাদের ছবিটি চলে আসছে। আমাদের ছবিটি এই যে নিউ করে যে ছবিটি, আমরা এখানে যদি ওপেন করি, ওপেন করলে দেখতে পারবেন এই যে ছবিটি একসাথে হয়ে গেছে। আশা করছি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে ছবি তুলে দুটি পেজ একটি করে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।